Okay, let's go. আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমি ঝাল টমেটো সস। বাসায় যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়েই বানাবো। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন এখানে কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে দিলাম। এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবগুলো টমেটো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটু চাকুর সাহায্যে ভালোভাবে চেলে নেব যেন খোসা খোসা দানা না থাকে। ভালোভাবে চাকুর সাহায্যে ছেঁকে নেব। আমার হয়ে গেছে, কতগুলো দানাদার বেরিয়েছে। এগুলো দেবো না, শুধু পেস্টে গুঁড়া দেবো। এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি মশলা নিয়েছি সামান্য পরিমাণ জিরা, স্টার মশলা একটা, কালো এলাচ আর সাদা এলাচ নিয়েছি। এগুলো করে দিয়ে দিব। এখন এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আগে থেকে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আগে থেকেই শুকনো মরিচ হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিব। এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, আগে থেকে টমেটোটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। সসটা যেন নষ্ট না হয়ে যায় তার জন্য পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম, যেন দীর্ঘদিন ভালো থাকে। ভালোভাবে মিক্স করে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দিব। যে যেহেতু মিষ্টি পছন্দ করে নতুন কোনো দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব। এখানে আগে থেকে রেডি করা জিরা, এলাচ, স্টার এলাচ দিয়ে দিব। এটা ভালোভাবে মিক্স করে নেব। ভেজে দিয়েছি যেন গোটা গোটা না থাকে, সেখানে একটা সসটা যেন আর একটু ঘন হয় তার জন্য 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালোভাবে এখন মিক্স করে নেব। ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবে। ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো।
সসটা আমার ঘন হয়ে আসছে। আগে থেকে একটা শুকিয়ে একটা লেখাতে এই মশলাগুলো দিয়েছিলাম, এটা নামিয়ে দেবো। অনেক ঘন হয়ে আসছে, একটা বাটিতে নামিয়ে নেব। অনেক সুন্দর কালার আসছে। সসটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। অল্প মশলায় বাসায় এভাবে বানাতে পারেন, স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বাসায় বানালে বাচ্চারা অনেক পছন্দ করবে, খেতে অনেক মজা হবে। আমার মতো অল্প মশলা বাসায় আপনারা